ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহরে অবস্থিত মুকুন্দপুর উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত আজকের এই প্রোগ্রাম, যেটি আল সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক মূলত অ্যারেঞ্জ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ গাইবান্ধা পশ্চিম এর সম্মানিত সভাপতি মহোদয়, এবং সেই সাথে পূর্ব থেকে আমাদের দায়িত্বশীলরা এসেছেন, সেই সাথে অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই পবিত্র মুহূর্তে রমজান মুবারকের একদম শেষ লগ্নে এসে আমরা এ ধরনের একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনাদের এই এলাকায় এর আগেও একবার মতো দাওয়াত পেয়েছিলাম, দ্বিতীয়বারের মতো এখানে প্রথমবার আসা হয়নি, এবার আসা হলো আর কি। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা এসে দেখতে পেলাম যে আল সালসাবিল নামে একটা ফাউন্ডেশন, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ করে যাচ্ছেন এই এলাকায়। এই এলাকার যুবকদের বিশেষ করে তারা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বা সারা বছর আপনার এলাকার বাইরে থাকেন, ঈদ উপলক্ষে এখানে এসেছেন, আমি যতদূর শুনেছি আর কি, অনেকে এখানে এসেছেন নতুন। আর আরও যে জিনিসটা ভালো দেখছি, এখানে অধিকাংশ এখানে যারা আসছেন সবাই যুবক, মুরব্বী কয়েকজন বাদ দিয়ে ম্যাক্সিমাম সব যুবক, আলহামদুলিল্লাহ। তো আল সালসাবিল ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আপনাদের মধ্যে একটা যথেষ্ট সংস্কারের কাজ চলছে, এটা এখানে এসে আমরা অনুভব করতে পারছি। আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউন্ডেশনকে যেন কবুল করে নেন। এই ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে অত্র এলাকায় যেন পবিত্র পানি মুসলিম হাদিসের আলো যথাযথভাবে ছড়িয়ে যাওয়ার একটা ব্যবস্থা তিনি যেন করে দেন, এজন্য আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে যেহেতু আলহামদুলিল্লাহ যুবক ভাইরা এসছেন, যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতে চাইব। আমরা যারা যুবক তারা সমাজে কিছু করতে চাই, তাই না? সমাজে যা কিছু আছে, যা কিছু চলছে, তা কিছু চলবে, আমরা কিন্তু সাধারণত এই মানসিকতার না। যুবকদের যেটা চিন্তা থাকে, সমাজে যা কিছু চলছে সেটাই চলবে এমন না, যা কিছু চলবে ভালো কিছু থাকলে চলবে, আর যেটা ভালো নয় সেটা চলবে না। একটা জিনিস চলবে আর একটা জিনিস চলবে না, এই দুটো নিয়েই কিন্তু যুবকদের কার্যক্রম। আমরা যখন একটু বয়স পার হয়ে যায় 50-60, তখন আমাদের মনে হয় যে যা চলছে চলুক না, অত ঝামেলা করা কি দরকার। কিন্তু তারুণ্যের ধর্ম আলাদা। তারুণ্যের ধর্ম হচ্ছে এই, যেখানে আবর্জনা থাকবে আবর্জনা দূর করে দিয়ে পরিষ্কার করে দিয়ে সেখানে হাঁটা। তারা ময়লা রাস্তায় হাঁটতে চায় না, তারুণ্যের ধর্ম এটা। আর এই কারণেই তরুণদের মাধ্যম দিয়েই কিন্তু সমাজে সংস্কার আসে, তরুণদের মাধ্যম দিয়েই সমাজে পরিবর্তন হয়। গত 5ই আগস্টে যে সারা দেশব্যাপী একটা পরিবর্তন আমরা দেখেছি, এই পরিবর্তন কিন্তু এসেছে আমাদের যুবক ভাইদের মাধ্যম দিয়ে, তরুণ ভাইদের মাধ্যম দিয়ে, এমনকি বলা যায় কিশোরদের মাধ্যম দিয়ে, যাদেরকে আমরা গোনাতেই ধরতাম না। এই রকম ছেলে পেলে তাদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজে পরিবর্তনটা আসলো। কেন আসলো? কারণ তারা অকুত ভয়, তারা কোনো কিছুকে বাধা মনে করে না, কোনো পিছুটান তাদের নেই, তারা শুধু সামনে এগিয়ে যেতে চায়। সামনে এগিয়ে যাওয়ার পথে যা কিছু বাধা, ওগুলোকে দূর করে দিতে চায়। তারুণ্যের ধর্মটাই সমাজ পরিবর্তনে বারবার ভূমিকা রেখেছে। এমনকি আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করেছিলেন? মুরব্বিদের নিয়ে কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে সবাই ছিল তার বয়সে ছোট, শুধুমাত্র সবচেয়ে বয়স্ক যিনি ছিলেন তিনি ছিলেন তার শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল আল্লাহ রাসূলের চেয়ে 2 বছর আরও কম।
আল্লাহ রসুল ছিলেন সবার চেয়ে বয়স্ক, অর্থাৎ সবাই তার বয়সে ছোট, এবং অধিকাংশই ছিল কম বয়স্ক, 20 বছর, 22 বছর, 23 বছর, এই টাইপের ছেলেদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজটা তিনি পরিবর্তন করেছিলেন। সাহাবী ওসামা বিন জায়েদকে তিনি যখন রোমান জয় করার জন্য পাঠান, তখনকার যুগে ধরে নেন আজকের আমেরিকা যেমন তৎকালীন যুগে রোমক সাম্রাজ্য ছিল ওইরকম। সেই রোমক সাম্রাজ্য জয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে যাকে নিয়োগ করেছিলেন তিনি হচ্ছেন সাহাবী ওসামা বিন জায়েদ। আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদের পুত্র ওসামা, অর্থাৎ দাসের পুত্র দাস। তার বয়স সেই সময় ছিল মাত্র 20 বছর। সেই 20 বছরের ছোট্ট তরুণটাকে সেনাপতি বানিয়েছিলেন রোম সাম্রাজ্য জয় করার জন্য। তার পিছনে গিয়েছিলেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বড় বড় সাহাবী, জাদরের সাহাবী। এই সাহাবীরা আবু বকর, ওমর যে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কারে সেনাপতি বানাবেন? আমাদের মধ্যে কত মুরব্বী সাহাবী আছেন, আপনি তাদের সবাইকে বাদ দিয়ে একটা ছোট বাচ্চার পিছনে আমাদের ছেড়ে দিলেন। আল্লাহ রসুল বললেন যে না, আমি যাকে সেনাপতি নিয়োগ করেছি তার পিছনেই তোমাদেরকে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমক সাম্রাজ্যের উদ্দেশ্যে ওসামা জায়েদ যখন বের হচ্ছেন তার আগেই মারা গেলেন। মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের আসনে আসলেন। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আবার জিজ্ঞেস করছেন আবু বকরকে, হে আবু বকর, আল্লাহ রসুল তো মারা গেছেন, এখন তো আমরা আবার নতুন করে সেনাবাহিনী পাঠাচ্ছি, ওসামা বিন জায়েদকে, এত কম বয়সের একটা ছেলেকে সেনাপতি বানানো হয়েছিল, এখন আমরা কি করতে পারি? আমরা কি পরিবর্তন করতে পারি না এখন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কখনো না, আল্লাহ রসুল যাকে সেনাপতি বানিয়ে গেছেন তাকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। সেই ওসামা বিন জায়েদের অধীনেই সেনাবাহিনী পাঠানো হলো। সেই ছোট্ট বাচ্চার মাধ্যম দিয়ে রোমক সাম্রাজ্যের বিশাল অংশ আলহামদুলিল্লাহ তার মাধ্যম দিয়ে বিজিত হলো। এইভাবে কিন্তু যুবকদের মাধ্যম দিয়ে ইসলাম কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই উপমহাদেশে ইসলাম আসে কার মাধ্যম দিয়ে? মোহাম্মদ বিন কাসেমের মাধ্যম দিয়ে, যার বয়স বলা হচ্ছে 17 কিংবা 19 কিংবা সর্বোচ্চ 27। এই ছোট বাচ্চাটাকে দিয়ে পুরো উপমহাদেশ জয় করা সম্ভব হয়েছে। এখান থেকে যেটা বোঝা যায়, তরুণদের মাধ্যম দিয়েই ইসলামের আসল বিজয়টা কিন্তু হবে। যে বিজয়ের নিদর্শনগুলো আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী, সেগুলো তো তরুণদের মাধ্যম দিয়ে হচ্ছে। আগামীর বিজয়গুলো আসবে তরুণদের মাধ্যম দিয়ে। এই জন্য তরুণ ভাইদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন। সব তরুণ দিয়ে কাজ হয় না। যেই তরুণ কাজের লোক তাকে দিয়েই কাজ হবে, সবাইকে দিয়ে হবে না। গাছে প্রচুর আম ধরে, সব আম কি খাওয়ার উপযুক্ত হয়? আমরা চাই উপযুক্ত আম হতে, উপযুক্ত সেই তরুণ হতে, যাদের দিয়ে সমাজে পরিবর্তন হয়। আপনারা যারা এসেছেন, আমি আপনাদের সবার প্রতি এই সুধারণা রাখছি যে আপনারা সেই তরুণ যাদের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সমাজ যদি পরিবর্তন করতে হয়, দুইটা জিনিস প্রয়োজন। প্রত্যেক নবী, 1,24,000 পয়গম্বর যারা এসেছিলেন, সমস্ত নবী দুইটা তরিকা দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন। তারা কেউ রাইফেল নিয়ে আসেন নাই, তারা কেউ তরবারি নিয়ে আসেন নাই, তারা কেউ শাসন ক্ষমতা নিয়ে আসেন নাই। সমাজ পরিবর্তন করার জন্য আমাদের মতো সাধারণ মানুষ তারা ছিলেন, সমাজের একদম সাধারণ মানুষ ছিলেন। যেই সমাজে তারা যেতেন, দাওয়াত দিতেন, সেই সমাজের যারা ময়মুরব্বী ছিলেন তারা তাদেরকে দেখে বলতেন যে তোমরা কি ধরনের লোক? তোমাদেরকে দেখে কোনো শক্তিশালী লোক মনে হয় না, তোমাদেরকে তো মনে হয় সমাজের সবচেয়ে দুর্বল লোক, আর তোমরা এসে এইসব কী সব নতুন কথা শোনাচ্ছ, তোমাদের কথা শোনা হবে না। প্রত্যেক সমাজে প্রত্যেক নবীকে এই কথা বলা হয়েছে। আমাদের রসুল মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মক্কায় নবুয়তের দাওয়াত নিয়ে, তার আগেই কিন্তু তিনি একজন এমন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, তিনি ছিলেন আল আমিন আস-সাদিক। তিনি হচ্ছেন সবার আস্থাভাজন ছিলেন, তিনি সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। এই মানুষটা যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে সমাজে আসলেন, তখন তাকে কি বলা হলো? বলা হলো এই লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য আসছে। তারপরে বলা হলো মুহাম্মাদুন কদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই সুন্দর সমাজটাকে ভাগ করে ফেলে দিল। সমাজে সবাই একভাবে চলছিলাম, সবাই মূর্তির পিছনে নত হচ্ছিলাম, একভাবে আমরা চলে আসছিলাম। এই মুহাম্মদ এসে কি একটা কথা বলা শুরু করে দিল, আমাদের মধ্যে ভাগাভাগি করে দিল। কোনো সমাজ কিন্তু তাদেরকে গ্রহণ করেনি সহজে, এবং কোনো সমাজ তাদেরকে শক্তিশালী মনে করেনি, মনে করছে এরা দুর্বল লোক, এরা পাগল টাইপের লোক। তা আমরা যারা সাধারণ মানুষ, তাদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজটা ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। এর প্রমাণ হচ্ছে 1,24,000 পয়গম্বর। তারা কেউ শাসন ক্ষমতা নিয়ে সমাজে আসেন নাই, রাইফেল তরবারি নিয়ে আসেন নাই, বিরাট বডি বিল্ডার তারা ছিলেন না, কিছুই ছিলেন না, সাধারণ মানুষ একদম আমাদের মতো। কিসের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করলেন?
এটাই আমাদের জানা প্রয়োজন এবং আমাদের যুবক ভাইদের সেই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। দুইটা জিনিস, একটা হচ্ছে আত-তাজকিয়া আর একটা হচ্ছে আত-তারবিয়া। নিজেকে সংশোধন করা, সমাজকে সংশোধন করা। তারা সবার আগে নিজেকে পরিশুদ্ধ করেছিলেন। নিজে যদি পরিশুদ্ধ আমরা না হই, সমাজকে কীভাবে পরিশুদ্ধ করব? নিজেই যদি ময়লা কাদার মধ্যে থাকি, কিভাবে আমি ময়লা কাদা পরিষ্কার করব? এই জন্য সবার আগে নিজের শরীর থেকে ময়লা কাদা পরিষ্কার করে ফেলতে হবে। এর নাম হচ্ছে কি? আত-তাজকিয়া, পরিশুদ্ধ করা। আর তারবিয়া মানে সমাজকে পরিশুদ্ধ করা। এই দুটো কাজ, এই দুটো মিশন নিয়ে প্রত্যেক নবী সমাজে নেমেছিলেন, সমাজকে পরিশুদ্ধ করেছিলেন। আমাদের কাজ হবে এই দুটাই। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। সমাজকে পরিশুদ্ধ করার আগে ব্যক্তি আগে পরিশোধন করতে হবে। আমরা অনেক বড় বড় কথা বলি যে সরকার পরিবর্তন হতে হবে, সরকারে যারা আছে তাদের ঠিক হতে হবে। এসব কথা আমরা সবসময় বলি না। চায়ের দোকানে বসলেই, আড্ডায় বসলে আমরা বলি অমুক এমপি খারাপ কাজ করেছে, অমুক চেয়ারম্যান খারাপ কাজ করে, অমুক ভালো না, তমুক ভালো না। সবার গল্প আমরা করি। গল্পটা শুধু করি না নিজের গল্পটা। আমি কতটুকু ভালো, আমি আসলে সমাজের জন্য কতটুকু উপকারী, সমাজের জন্য কতটুকু আমি করছি, এটা নিয়ে আমি কিন্তু আমার গল্পটা বলি না। সবার গল্প আমার বলা শেষ হয়ে যায়, নিজের গল্পটা বলি না। আসলে দেখুন যে আপনি যাদের কথা বলছেন এরা তো সমাজের একজন ব্যক্তি মাত্র, কয়েকজন ব্যক্তি মাত্র। ধরেন একজন সচিব, একজন উপসচিব, এরকম 4-5 জন ব্যক্তি মাত্র। কিন্তু এর বাইরে বিশাল সমাজে পড়ে আছে, কোটি কোটি মানুষ আমরা পড়ে আছি। আমরা কি করছি? বলা হয়ে থাকে যে যেই সমাজের মানুষ যেরকম, সেই সমাজের মানুষের শাসক হয় সেরকম। আজকে আমাদের শাসকরা খারাপ কেন? শাসকরা কেন ইসলাম অনুযায়ী সমাজ পরিচালনা করে না? এর জন্য দায়ী যত না শাসক, তার চেয়ে বেশি কিন্তু আমরা নিজেরাই। আপনি শাসককে দায়ী করছেন বটে, কিন্তু আপনি একটু নিজে চিন্তা করে দেখুন, বাংলাদেশের 90% যুবক, 90% মানুষ, তারা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? আপনার এই সমাজে, এই গ্রামে আপনি যদি হিসাব করেন, এই গ্রামে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পার্সেন্টেজটা কত দূর হবে? 50%? না আরও কম হবে, না আরও বেশি হবে? আরও বেশি হবে? 50% আরও কম হবে। আপনি চাচ্ছেন আপনার দেশে ইসলামী শাসক আসুক, ইসলামী শাসন ব্যবস্থা আসুক। আপনার সমাজে আপনি একটু তাকিয়ে দেখুন কী অবস্থা। এখানে 50% মানুষ আপনি বলছেন আরও কম সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমার মনে হয় সংখ্যাটা 20% হওয়াটাও কঠিন আছে। যদি বলে যে মসজিদে সালাত আদায় করে 5 ওয়াক্ত, এরকম যুবক আপনি কয়জন পাবেন? 5% পাবেন। যদি বলেন যে আপনার সমাজে মহিলারা পর্দা করে, বুঝে শুনে পর্দা করে, এরকম কয়জন আছে? 1%। 1%। তা আপনি আপনার সমাজের অবস্থা দেখে আপনার রাষ্ট্রের অবস্থাটা আপনি চিন্তা করতে পারেন। তা আপনার সমাজ ব্যবস্থার অবস্থা যদি এইটা হয়, আপনি আপনার সমাজটা কীভাবে পরিবর্তন করবেন? আপনার রাষ্ট্র ব্যবস্থা যারা আছেন তাদেরকে দায়ী করছেন, আপনি আগে নিজেকে দায়ী করুন। আপনার সমাজটা তো পরিবর্তন এখনও হয়নি। এই গল্পটা মাঝে মধ্যেই বলি যে আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় ডক্টর গালিবও ক্ষমতায় আসতেন, এই সমাজের কিচ্ছু পরিবর্তন করতে পারতেন না। কারণ আমরা নিজেরাই পরিবর্তন এখনো হই নাই। ডক্টর গালিব যদি এসে আজকে ক্ষমতায় দাঁড়ায়, তিনি যদি বলতেন যে বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে, একটা মাজার চলবে না, সব মাজার ভেঙে ফেলতে হবে, এই ঘোষণা দিয়ে তিনি যদি আইন জারি করতেন, এই আইন জারি করার পর মুহূর্তে তার অবস্থাটা কী হতো? 2,24,000 পীরের অনুসারী নেই বাংলাদেশে। ধরেন 1 কোটি 2 কোটি অনুসারী আছে, তারা কি বসে থাকতো? শেখ হাসিনাকে যেরকম গণভবন থেকে তাড়িয়ে বের করে দিলেন আপনারা, ঠিক সেম উপায়ে পরের দিনই দেখা যেত গণভবনমুখী লোকজন হাজির হয়ে গেছে, সব এসে তাড়িয়ে দিত। কেন তাড়িয়ে দিত? কারণ সমাজটা এখনো প্রস্তুতি হয়নি, সমাজটা এখন রেডি হয়নি ওই জন্য যে আপনি এরকম একটা আইন করবেন। ফলে কী হতো? ডক্টর গালিব ক্ষমতায় যেতেন বটে, তিনি স্বাক্ষর করতেন যে না, এদেশে 2,98,000 পীরের মাজার আছে, ঠিক আছে, ওগুলো চলবে, ওগুলো সংস্কারের জন্য নির্দেশ দিতেন উল্টা। স্বয়ং ফেরেশতা এসেও পরিবর্তন করতে পারতো না যদি আমরা নিজেরা পরিবর্তন না হই। এই বিষয়টা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য সবার আগে আম্বিয়া কেরাম যেটা করেছিলেন, নিজেদের সংশোধন করেছিলেন, একজন ম্যান টু ম্যান সংশোধন করেছিলেন। এবং এক্ষেত্রে তারা কোনো বাছ বিচার করেননি যে শুধুমাত্র রাষ্ট্রের যারা নেতা আছে তাদের সংস্কার করলেই হবে, ওই বেলাল কাফরিকে সংস্কার করার দরকার নেই, দাসদের কাছে যাওয়ার দরকার নেই, কোনো ভাগাভাগি করেননি। দাসের কাছেও গেছেন, রাষ্ট্রের কাছেও গেছেন, মরিবের কাছেও গেছেন, সবার কাছে গেছেন। সমাজে যে লোকটাকে আপনি মনে করেন সবচেয়ে অপদার্থ লোক, যার কোনো কাজই নেই, তার কাছে আল্লাহ রসুল গেছেন, তার কাছে যে সংস্কার করছেন। এই জন্য কী হতো? যখন ওই কুরাইশ নেতারা আসতো, আবু জাহালরা আসতো,
এসে আল্লাহ রসুলের সামনে এসে দেখতো যে আল্লাহ রসুলের আশপাশে সব গরিব লোক, সব সমাজের সাধারণ লোক। তখন তারা এসে বলতো, হে মোহাম্মদ, তোমার কাছে আমরা বসবো কী করে? তোমার আশপাশে যেসব লোক সব দেখি সমাজের গরিব লোক, সমাজের যাদের কারণ দাম দেয় না, তারা তোমার পাশে বসে আছে। আমরা এরকম মর্যাদা সম্পন্ন মানুষ, নেতাগোতা মানুষ, আমরা এখানে এসে বসবো কীভাবে? তা আল্লাহ রসুল কোনো বাছ বিচার করেনি, সবার দুয়ারে দুয়ারে গিয়েছেন। যদি পরিবর্তন আনতে হয় সবার দুয়ারে দুয়ারে আমাদের যেতে হবে। এই এলাকার যদি 200 ঘর থাকে, 200 ঘরে প্রত্যেক ঘরে আমাদের যেতে হবে। যদি সেখানে সালাত আদায়কারী না থাকে, বলতে হবে সালাত আদায় করার জন্য। যদি পর্দা না করে থাকে, বলতে হবে তাদের পর্দা করার জন্য। যদি ইসলামী শিক্ষা না থাকে, ইসলামী শিক্ষা শেখার জন্য তাদেরকে অন্তত আহ্বান জানাতে হবে। আপনার মারধর করার দরকার নেই, অন্তত দাওয়াত তো পৌঁছে দিতে হবে। এই দাওয়াতের কাজ পৌঁছে দেওয়াই কিন্তু আমাদের যুবকদের কাজ। তাহলে যেটা বলছিলাম, তাজকিয়া, প্রথম কাজ হচ্ছে আমাদের তাজকিয়া পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ করার জন্য 3টা বিষয় প্রয়োজন। একটা হচ্ছে আকীদার পরিশুদ্ধতা, একটা হচ্ছে আমলের পরিশুদ্ধতা, আর একটা হচ্ছে আখলাকের পরিশুদ্ধতা। আকীদার পরিশুদ্ধতা কেন প্রয়োজন? আমি শুধু সালাত আদায় করলেই কি ভালো মুসলমান হয়ে গেলাম? শুধু সালাত আদায় করে ভালো মুসলমান হওয়া সম্ভব নয়। কীভাবে সম্ভব না? দেখেন, আজকে ইরানকে চেনেন তো আপনারা? ইরান নামে একটা রাষ্ট্র আছে না? এই রাষ্ট্র ইসলামের নামেই স্বাধীন হয়েছিল, ইসলামের নামেই সেখানে বিপ্লব হয়েছিল। কিন্তু আমরা কি ইরানকে মুসলিম দেশ বলি? ইরানকে মুসলিম দেশ বলি? কেন বলি না? তারা তো আল্লাহর নামও বলে, রাসূলের নামও বলে, সব কিছুই বলে, কোরআন হাদিসের কথাও বলে। কিন্তু তাদেরকে আমরা মুসলিম রাষ্ট্র কেন বলতে পারছি না? কারণ তাদের আকীদায় দূষণ আছে, আকীদা নষ্ট। আজকে ধরেন গিয়াসউদ্দিন তাহেরি, নাম বলবো? আচ্ছা, গিয়াসউদ্দিন তাহেরি যদি আজকে ক্ষমতায় আসে, ধর বাংলাদেশ শাসনের জন্য আসে, বাংলাদেশকে কি আমরা একটা মুসলিম রাষ্ট্র যথাযথভাবে বলতে পারবো? আসছে বটে একজন লোক ইসলামের নাম নিয়ে, কিন্তু তার মধ্যে ইসলামের কোনো আকীদা মানহাজের কোনো খোঁজখবর আছে? নাই। এই জন্য সবার আগে দরকার আকীদা মানহাজকে পরিশুদ্ধ করা। আপনাকে আগে শতভাগ শিরক মুক্ত হতে হবে। আপনার আকীদা থেকে শিরককে আগে দূর করতে হবে। আপনি অবশ্যই শিরক মুক্ত আপনাকে হতে হবে। যে শিরক মুক্ত যদি না হন, পরিশুদ্ধ মুসলিম আপনি হতে পারবেন না। আপনি দুনিয়াতে মুক্তি পেলে লাভটা কি? আপনি আল্লাহর কাছে তো মুক্তি পাবেন না। আপনি যদি কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করা অবস্থায় মারা যান, আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কী করেছেন? হারাম করে ফেলেছেন। এই জন্য সবার আগে আমাদের যেটা দাওয়াত, মানুষকে আকীদা পরিশুদ্ধ করার দাওয়াত। কোনো মানুষ যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করে, এই দাওয়াত সবার কাছে আগে পৌঁছতে হবে। শিরক নানাভাবে হয়ে থাকে, শুধুমাত্র মূর্তি পূজার মাধ্যম দিয়ে হয় না, শুধুমাত্র কবর পূজার মাধ্যম দিয়ে হয় না। আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি, আমরা আহলে হাদিস সমাজের লোক, আমরা কখনো মূর্তি পূজাও করব না, আমরা কখনো কবর পূজাও করব না। কিন্তু আমরা কি করব? তাবিজ বাঁধবো। আমরা কি করব? ছোট বাচ্চার কপালে কালো টিপ লাগাবো। আমরা কি করব? ওই যে স্কুলের মধ্যে একটা শহীদ মিনার টানানো আছে, ওখানে যে মাথা নত করবো। এই কাজগুলো আমরা করব। এই কাজগুলো যদি আমরা মুক্ত না হতে পারি, আমাদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েও লাভ হবে না। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আকীদার সংশোধনটাকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন, যেটাকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় মুসলিম সমাজে। মুসলিম সমাজে মনে করা হয় যে আল্লাহর নাম বললে সে মুসলমান, আল্লাহ রসুলের নাম বললেই সে মুসলমান। আল্লাহর নাম বললেই মুসলমান হওয়া যায় না, আল্লাহ রসুলের নাম বললেই মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো, বাংলাদেশের সকল ফকির সবচেয়ে ভালো মুসলমান হতো। কারণ ফকিরা যে আমার আপনার কাছে ভিক্ষা চায় কীভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, মানে দুনিয়ার সমস্ত দোয়া তার মুখে আছে, সে হতো সবচেয়ে ভালো মুসলিম। শুধুমাত্র আল্লাহর নাম নিলে হবে না, রাসূলের নাম নিলে হবে না, আপনাকে বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার আমলটা বিশুদ্ধ হতে হবে। আমলটা হতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। আপনি যে ইবাদতই করছেন, সেই ইবাদত কার তরিকা অনুযায়ী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। শুধুমাত্র সালাত আপনি সঠিকভাবে পড়ছেন, এর নাম সঠিক মুসল্লি নয়, এর নাম সঠিক মুসলমান নয়। আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে পড়েন, বাইরে যে আপনি সুদ খাচ্ছেন, বাইরে যে আপনি ঘুষ খাচ্ছেন, বাইরে যে আপনার আর হালাল হারামের কোনো বাছ বিচার নেই, হালাল হারাম সব আপনার কাছে সমান, এইটা যদি আপনার হয় অবস্থা, তাহলে আপনি সঠিক আমলের অধিকারী এখন হতে পারেন নাই। শুধু সালাতে ভালো মুসল্লি হতে পেরেছেন বটে, কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে ভালো ব্যবসায়ী হতে পারেন নাই, আপনি ক্লিনিকে যে ভালো ডাক্তার হতে পারেন নাই। আজকে বাংলাদেশে আমাদের যে অবস্থা, আমরা ভালো মুসল্লি হতে পেরেছি বটে, অনেকে দেখা যাচ্ছে একদম মসজিদে সালাত আদায় করতে করতে কপাল কালো হয়ে গেছে, মাথায় টুপি ছাড়া তিনি বাইরে বের হন না, বিশাল দাড়ি,
কিন্তু সরকারি অফিসে যখন তিনি বসেন ঘুষ ছাড়া একটা কাজও তিনি করেন না। এরকম আছে না? প্রত্যেক সরকারি অফিস যেয়ে দেখবেন সালাতের জন্য আলাদা জায়গা তৈরি করা আছে। যেই জহরে সালাতের ওয়াক্ত হবে সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ সবাই সালাতের জন্য যাচ্ছে। কিন্তু ঘুষ খায় কারা? ওই মুসল্লিরা খাচ্ছে, ওই মুসল্লিরাই আপনার ঘুষ খাচ্ছে। হালাল হারামে বাস বিচার তাদের আর থাকছে না। এই রকম মুসল্লি দিয়ে হবে না। আপনি অবশ্যই আপনি যা জানেন সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে মেনে চলতে হবে। আজকে আপনার ডাক্তারখানাতে গেলে বা চিকিৎসকের কাছে গেলে আমরা আস্থা পাই না যে ডাক্তারটা ঠিকমতো ওষুধ দিল কি না, বা ডাক্তার যে আপনার চেক আপগুলো দিচ্ছে, টেস্টগুলো দিচ্ছে, আসলে এই টেস্টগুলো করার প্রয়োজন আছে কি না। আমরা আবার আরেক ডাক্তারের কাছে যেয়ে সেটা আবার ক্রস চেক করি। কেন করি? কোনো ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কোনো ইঞ্জিনিয়ারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কোনো অ্যাডভোকেটের প্রতি আমাদের বিশ্বাস নেই। কেন? সবাই তো মুসলমান, সবাই তো সালাত আদায়কারী, কিন্তু কারোর উপর আমরা বিশ্বাস রাখতে পারি না। কোনো ব্যবসায়ীর উপর বিশ্বাস রাখতে পারি না। ব্যবসায়ী যে আমাদেরকে শতভাগ আমাকে ফাঁকি না দিয়ে মাল দেবে, এই বিশ্বাস আমরা রাখতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি এমন হয়েছে, আমরা বিদেশ থেকে আমাদের ভাইরা যখন ফোন দেয় মাঝে মধ্যে, তারা বলেন যে ভাই আমরা যখন কোনো দোকানে যাই আমরা দেখি মানে অমুসলিমদের দোকান কোনটা আছে সেখানে যাই, মুসলমানদের দোকানে যাই না, বিশেষ করে বাঙালিদের দোকানে তো যাই না। কেন এটা বলেন? অমুসলিমরা তাদের কাছে আস্থার জায়গা, তারা মনে করে যে অমুসলিম হলেও সে অন্তত আমরা ফাঁকি দেবে না। মুসলমানদের দোকানে তারা আস্থা পায় না। আর বিশেষ করে বাঙালি, তারা মনে করে যে শতভাগ বাটপার, শতভাগ বাঙালি ব্যবসায়ী, তারা ফাঁকি দেবে, এই বিশ্বাস অন্যদের মধ্যে। একজন বাঙালি দোকানদার আরেকজন বাঙালি দোকানদারের কাছে যায় না, সে যায় মুসলিমের কাছে। এই অবস্থাটা কেন? যারা করছে তারা কিন্তু মুসলমান আমাদের মতোই, তারা কিন্তু সালাত আদায় করে, সবাই আমাদের মতো মুসলিম, কিন্তু তাদের মধ্যে সমস্যা কোন জায়গায়? তাদের আমলের জায়গায় মারাত্মক সমস্যা, তাদের আমলের জায়গায় মারাত্মক সমস্যা। এই সমস্যা যদি দূর না হয়, সমাজকে আপনি সংশোধন করবেন কিভাবে? আপনি নিজেই যদি মানুষের সম্পদ দোপাটকারী হন, আপনি কিভাবে একটা সমাজকে আপনি দুর্নীতিমুক্ত করবেন? সম্ভব? নিজেই দুর্নীতিবাজ, আপনি দুর্নীতিমুক্ত সমাজ কীভাবে উপহার দেবেন? সম্ভব না। 3 নম্বর হচ্ছে আল আখলাক, মানুষের সাথে আপনার আচরণটা কেমন? আমরা নিজে নিজে ভালো, অনেক সময় নিজের পরিবারের সাথে ভালো আচরণ করি, মানুষের সাথে আমার আচরণটা কি? মানুষের সাথে আচরণ দিয়ে কিন্তু আমার আখলাক নির্ধারিত হবে। আল্লাহ রাসূল বলছেন বইস্তুলি উতমিমা মাকারিম আল আখলাক, আমি মানুষের কাছে প্রেরিত হয়েছি চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, সর্বোত্তম চরিত্র শেখানোর জন্য আল্লাহ রাসূল আমাদের কাছে এসেছিলেন। কিন্তু আমাদের চরিত্রই অন্যরকম। একটা মিনিট আমরা ব্যয় করি না মানুষের গীবত ছাড়া, একটা দিন আমরা ব্যয় করি না মিথ্যা কথা বলা ছাড়া। মানুষের সাথে কথা বলছি, মিথ্যা কথা বলছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, গীবত করছি। কোনো অবস্থাতে নিজেদেরকে আমরা কি বলবো, চরিত্রবান হিসাবে আমরা আখ্যা দিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, 3টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই। আমাদের আকীদার পরিশোধন করতে হবে, 2 নম্বর কি? আমলের পরিশুদ্ধতা দরকার, 3 নম্বর আখলাক। এই 3টা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা মোটামুটি বলা যেতে পারে যে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করেছি, এখন আমরা সমাজকে সংশোধন করতে পারবো। নিজেকে সংশোধন করার এই প্রক্রিয়ায় আমরা কি অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, খুব কঠিন হবে কি আমাদের? আমরা তো সবাই জানি শিরক করলে জাহান্নামে যেতে হয়। কেন আমরা শিরক করতে যাব? যেই কাজে সামান্য শিরক আছে সেই কাজটা ত্যাগ করার জন্য আমাদের মানসিকতা রাখতে হবে। আমরা আগে এই শহীদ মিনারের কথা বলতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বলতে পারছি, তাই না? এখন বলতে পারছি। এই কথাগুলো আমাদের যুবক ভাইদের বলা দরকার যে আপনারা যে এই শহীদ মিনার বানায় রেখেছেন, আপনারা লোহা দিয়ে বানিয়েছেন, ইট কাঠ পাথর দিয়ে বানিয়েছেন, ওটার মধ্যে কোনো প্রাণ নেই, কিছুই নেই। আপনি যখন ফুল দিচ্ছেন ওই শহীদ মিনার কি ওটা বুঝে? আপনি যখন সামনে মাথা নত করছেন, ও কি বুঝতেছে যে আপনি তার সামনে মাথা নত করেন? আপনি একজন বিবেকবান সচেতন মানুষ হয়ে আপনি কিভাবে একটা জড় বস্তুর সামনে আপনার মাথা নত করবেন? যেই মুসলমানের মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে নত হয় না, সেই মুসলমানের মাথা ইট কাঠ পাথরের সামনে নত হবে, একটা জড় বস্তুর সামনে নত হবে। এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে? বিবেককে একটু প্রশ্ন করা দরকার। যে সমস্ত শিক্ষকরা আছেন, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন, তারা ভয়ে কিছু বলে না, চুপচাপ থাকেন। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একজন এসপি গত বছরও তিনি শহীদ মিনারে যান নাই, এই বছরও তিনি যান নাই। এজন্য পত্রিকায় আবার রিপোর্ট করা হয়েছে। আমরা তার সাহসের তারিফ করি। একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি এই সাহস করতে পেরেছেন, এবং আলহামদুলিল্লাহ আমরা জেনেছি ওই ভাই কিন্তু আহলুল হাদিস আলহামদুলিল্লাহ। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদে অনেক সমস্যা হচ্ছিল, উনি আলহামদুলিল্লাহ সমাধান করে দিয়েছেন। একমাত্র আহলে হাদিসদের মধ্যে এই হিম্মতটা আছে
শিরকের বিরুদ্ধে ঘৃণাটা আহলে হাদিসদের মধ্যেই আছে, সেই জন্য কিন্তু এই ভাইটা পেরেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি, হতে পারে আমরা স্কুলে চাকরি করি, স্কুলে চাকরি করি বলে আমরা আমাদের মাথাকে বিকিয়ে দিয়েছি নাকি? আমরা কি সাহস করে বলতে পারবো না না আমরা ওখানে যেতে পারবো না? যতই সরকারি নির্দেশ হোক না কেন, আমি শিরক করতে বাধ্য নই, এই কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ বহু আর্মি ভাই আছেন, আর্মিদের কিন্তু একসময় দাড়ি রাখা একদম নিষেধ ছিল, দাড়ি রাখলেও ট্রিমিং করে রাখতে হতো। আলহামদুলিল্লাহ আমাদের আর্মি ভাই, আমাদের আহলে হাদিস আর্মি ভাইদেরই অনেকের প্রতিবাদের কারণে এখন কিন্তু আবার আর্মিতে অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক আছে তোমরা ইচ্ছা মতো দাড়ি ছাড়তে পারো। এখনও কোনো কোনো জায়গায় বাধা সৃষ্টি করে, কিন্তু অনেক জায়গাতেই এই বাধাগুলো দূর হয়ে গেছে। কীভাবে? সাহসের কারণে। সাহস করে একটু কথা বলুন আপনারা, আপনাদের এই সাহসটা অত্যন্ত জরুরি। যেটাকে আপনি জানেন শিরক, কোনো অবস্থাতেই সেই শিরককে আপনি মেনে নিতে পারেন না একজন আহলে হাদিস হিসেবে। প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দেন, প্রয়োজন আপনার চাকরি করার দরকার নেই, তবুও আপনি কোনো অবস্থাতে শিরক করবেন না, এই মানসিকতা যদি রাখেন আপনার দ্বারা সমাজ অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, আমাদের আমলটাকে অবশ্যই সংশোধন করতে হবে। আমরা কেউ বেদাত করে আল্লাহ রসুলের সামনে লজ্জিত হতে চাই না। কেউ লজ্জিত হতে চাই? কেউ লজ্জিত হতে চায় না। কালকে আমাদের ময়দানে আল্লাহ রসুল আমাদেরকে বলুন সোহকান লিমান গায়্যারাবাদী, দূর হয়ে যাও যারা আমার ধর্মের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছো, এই কথা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত নই। দুনিয়াতেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমাদের এখনই চিন্তা করে নিতে হবে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে। 2 দিন পরে আসবে ফেতরার সময়, এই ফেতরা আমরা দিই চাল দিয়ে, আলহামদুলিল্লাহ চাল জমা দেখছি আমরা এখানে। এই চাল আমরা কী জন্য দিচ্ছি? সুন্নাত পালন করার জন্য, যেন বেদাত না করতে হয়। আমাদের আরও একদল ভাই রয়েছেন, তারা অনেক যুক্তি জানেন, অনেক যুক্তি বোঝেন। তারা কি বলছেন? যে চাল দিলে মানুষের কষ্ট হবে, তার চেয়ে বরং ওইটাকে আমরা টাকায় পরিণত করি, ওইটা টাকায় পরিণত করে ওইটা দিয়ে আমি সেমাই কিনে দিই, ওটা দিয়ে আমি দুধ কিনে দিই। কত রকম যুক্তি মাথায়। আপনি সেমাই কিনে দেবেন, আপনার দুধ কিনে দেওয়ার এত শখ হয়েছে, আপনি অন্য টাকা দিয়ে করেন না কেন? আপনাকে কেন এই ফেতরার টাকা দিয়ে সেমাই কিনতে হবে? ফেতরা তো একটা ইবাদত, সেই ইবাদত সেভাবে করতে হবে যেভাবে আল্লাহ রসুল করতে বলেছেন। আল্লাহ রসুল বলেছেন সেটা আপনার মানে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন, এটাই সুন্নাত। আপনার মাথায় শয়তান নানা যুক্তি ঢুকিয়ে দিয়েছে, টাকা দিয়ে করলে এই হয় সেই হয়, অনেক সহজ হয়। এত সহজ কঠিনের হিসাব নেই। যেভাবে ইবাদত করতে বলা হয়েছে সেইভাবে আপনার ইবাদত করতে হবে, এটার নামই ইবাদত। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে বলছিলাম, আমাদের আমলের সংশোধন প্রয়োজন। আমলের মধ্যে কোনো প্রকার যেন বেদাত না ঢোকে। আমরা প্রত্যেকটা আমল যেন মানে সুন্নাতের উপর করি, সেই সাথে আমাদের মুআমালাতের ক্ষেত্রে আমরা যেন হালাল হারাম বাছাই করে চলি। আমরা যেন 1 টাকা ইনকাম করলেও সেটা হালাল ইনকাম করি, হালাল পথে। হারাম পথে যেন 1 টাকাও আমার পকেটে না ঢোকে, যদিও আমাকে চকলেট বেচে খেতে হয়। এই প্রতিজ্ঞা আমাদের যুবক ভাইদের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? আমাদের যুবকদের মধ্যে এটা আছে, আমরা খেয়াল করি এটা। মুরব্বীদের মধ্যে অনেক সময় তাওয়াক্কুলের অভাব, আল্লাহ প্রতি তাদের বিশ্বাস নেই। তাদের সন্তান দেখা যায় যদি চাকরি একটা পেয়ে যায়, কোনো একটা চাকরি পেয়েছে, কিন্তু শর্ত হলো সেখানে 10 লাখ টাকা দিতে হবে। যুবক বলছে যে না, আমি 10 লাখ টাকা দিয়ে চাকরি নিতে পারবো না। বাপ মা বলছে না, একটা মানুষ চাকরি খুঁজে পায় না, তুই একটা পাইছিস, না হয় আপাতত ঘুষ দিয়ে দে, আমরা জমি জমা বিক্রি করে তোকে দিচ্ছি, আপাতত জমি জমা বিক্রি করে চাকরিটা নিয়ে নে, তারপরে তওবা ইস্তেগফার করে নিস। এই সমস্ত পরিস্থিতি আমাদের পরিবারগুলোতে হয় না? অহরহ হচ্ছে। যুব সমাজ যদি এই বিষয়ে স্ট্রিক্ট থাকে যে না, 10 লাখ টাকা দিয়ে আমি ঘুষ দিতে পারবো না, 10 লাখ টাকা দিয়ে আমি একটা ভালো ব্যবসা করবো, তাহলে ওই ব্যবসায় নিঃসন্দেহে চাকরিতে যদি 10,000 টাকা পেতো, সে ইনশাআল্লাহ 10 লাখ টাকা ইনকাম করতে পারবে চাকরি দিয়ে, ওই 10 লাখ টাকা দিয়ে। সম্ভব এটা। আল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ বলছেন যদি কেউ হারাম থেকে বেরিয়ে আসে, আল্লাহ তাকে ক্ষমা এবং অধিক হারে আরও দান করার প্রতিশ্রুতি দান করছেন। আমরা কি আল্লাহর প্রতিশ্রুতি বিশ্বাস করি না শয়তানের প্রতিশ্রুতি বিশ্বাস করি? যুবক ভাইরা প্লিজ দয়া করে 2টো জিনিস মাথায় রাখবেন। আমরা ইবাদত করব অবশ্যই সুন্নাত মোতাবেক, সেই সাথে আমরা ইনকাম করব সম্পূর্ণ হালাল পন্থায়, কোনো হারাম যেন আমাদের ইনকামের মধ্যে না ঢোকে। সর্বশেষ আমাদের আখলাকটা সুন্দর হতে, মানুষের সাথে আমাদের আচরণটা যেন সুন্দর হয়। মানুষ যেন আমার মৃত্যুর পর বলতে পারে যে না, লোকটা একটা ভালো মানুষ ছিল। একটা মানুষ মারা যাওয়ার পরে লোক বলে না যে লোকটা PhD ডিগ্রিধারী ছিল, ওই লোকটা এত বড় ক্ষমতার অধিকারী ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, বলে কি লোকটা মানুষ হিসেবে ভালো ছিল, এটাই বলে, তাই না? মৃত্যুর পরে কিন্তু আমাদের প্রশংসা হয় আমাদের আচরণের কারণে। আমরা আখলাক যেন নষ্ট করে না ফেলি। আমরা যেন যুবক বয়স, এখন নারীদের পিছনে সময় অনেক সময় চলে যায়। আপনার চরিত্রকে যদি কলুষমুক্ত রাখতে হয়, নারীদের থেকে শতভাগ নিজেকে দূরত্বে রাখুন। এই যুগ, বর্তমান যুগ এমন একটা অবস্থা, নিজেকে পরহেজ করাটা অত্যন্ত কঠিন। আমাদের যুবক ভাইরা স্কুল কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন,
সেই সমস্ত জায়গায় যে অবস্থা, সেখানে নিজের ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন, নিজের চরিত্র ধরে রাখা অত্যন্ত কঠিন। এটা একটা বলা যায় একটা জিহাদের সমতুল্য, একটা চূড়ান্ত জিহাদের সমতুল্য নিজের চরিত্রকে ধরে রাখা। এই জিহাদটা আপনার অস্ত্রের জিহাদের চেয়েও হাজার গুণ কঠিন। চেষ্টা করুন। তাহলে এই তিনটা কাজ করলে আমরা ইনশাল্লাহ নিজেরা পরিশুদ্ধ হতে পারলাম। এবার সমাজকে পরিশুদ্ধ করা, সেটার নাম কি? তারবিয়াত। এই তারবিয়াত কীভাবে করতে হবে? দুইটা পদ্ধতি, একটা হচ্ছে দাওয়াত ও জিহাদ, আর একটা হচ্ছে সংঘবদ্ধ সংগ্রাম। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে। প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল মানুষের দুয়ারে দুয়ারে যে তাদেরকে সত্যের পথে আহ্বান জানানো। আপনারা বলবেন এত দাওয়াত দিয়ে কী হবে? দাওয়াত তো দিয়েই যাচ্ছি, কিছুই হয় না, সমাজ পরিবর্তনই হচ্ছে না। আপনাকে খেয়াল রাখতে হবে নূহ আলাইহিস সালামের কথা। 900 বছর ধরে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। এই দাওয়াতের সংগ্রাম কতজন পেয়েছিলেন? 40 জন, মতান্তরে 80 জন। 900 বছরের ফসল হচ্ছে মাত্র 80 জন ব্যক্তি সর্বোচ্চ। প্রত্যেক নবী রাসূলের অবস্থা এরকমই ছিল, তারা খুব বেশি সাথী নিয়ে মানে কি বলবো, সমাজকে সংগ্রাম মানে সমাজকে পরিবর্তন করতে পারেননি। কিয়ামতের দিনে এমনও নবী আসবেন যাদের সাথে একজন সাথীও থাকবে না, কাউকে তারা সংশোধন করতে পারেন নাই। আমাদের মূল বিষয় হচ্ছে সমাজের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, লোক ভারী করা না। লোক কত বেশি হচ্ছে এই গণনা করার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্বটা কি? যত বেশি মানুষের কাছে সম্ভব দাওয়াতটা পৌঁছে দেওয়া। নিজে যে দাওয়াত আমি পেয়েছি, শিরক মুক্তির দাওয়াত, বেদাত মুক্তির দাওয়াত, এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিই, প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিই। না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নারীদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিই, তারা যেন পর্দার সাথে থাকে। এইভাবে সমাজটা পরিশুদ্ধ করার জন্য এই দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে। এটা শুধু ইমামদের দায়িত্ব না, শুধু আলেমদের দায়িত্ব না, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যে যতটুকু জানি ততটুকু। আমি যদি কিচ্ছু না জানি, অন্তত একটা আত্মাহারিক পত্রিকা মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারবো না? একটা তাওহীদের ডাক পৌঁছে দিতে পারবো, একটা সালাতুর রাসূল পৌঁছে দিতে পারবো? এগুলো কোনো কাজই না, সহজ ব্যাপার। কিচ্ছু যদি না পারি, ফেসবুকে একটা পোস্ট শেয়ার করতে পারবো, তাও পারবো না? সবাই সবার জায়গায় থেকে আমরা দাওয়াতি কাজটা করতেই হবে। এটাই হচ্ছে নববী তরিকা। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি যাদের উত্থান গঠন হয়েছে পৃথিবীতে। এই জন্য যে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে তোমরা সৎ কাজে আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্বকে আমরা যোগ করে পালন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলবেন আমার নিজেরই দাড়ি নেই, আমি মানুষকে বলে মানুষ শুনবে না। আপনি দাড়ি রাখছেন না কেন? আপনার দাড়ি রাখতে বাধাটা কোথায়? আপনি মনে করছেন দাড়ি না রাখলে আপনাকে অনেক সুন্দর লাগছে? ভুল ভাবছেন। দাড়ি না রাখলে আপনাকে বরং মেয়েলি দেখায়, মেয়েদের মতো দেখায়। মেয়েদেরকে পুরুষদেরকে মেয়ে মানে এরকম যদি দেখায়, জিনিসটাকে ভালো দেখায়। একজন নারী তাকে যদি পুরুষের মতো দেখায়, সেই মানুষটাকেই ভালো দেখাবে? ঠিক তেমনইভাবে একজন পুরুষকে যদি মেয়েদের মতো দেখায়, এটা কি ভালো দেখাবে? পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি কেন দিয়েছেন? দাড়ি দিয়েছেন রেখে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্যই। দাড়ি কাটবেন না দয়া করে, এটা আমাদের সৌন্দর্যের বরং বরখেলাফ। যে বিষয়টা বলছিলাম, যে মানুষকে দাওয়াত আপনার পৌঁছে, আপনার ব্যক্তিগত ত্রুটি অনেক সময় থাকতেও পারেন। অনেক সময় আপনার ধরেন দাড়ি নাই আসলে, কিন্তু দাড়ি নাই বলে আপনি মানুষকে সৎ কাজে আদেশ দিতে পারবেন না, বিষয়টা এমন না। সেই আদেশ আপনাকে দিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই দাড়ি রাখার চেষ্টা করুন, নিজেকে সমস্ত বদঅভ্যাস থেকে দূরে রাখুন, সেটাই সবচেয়ে বেটার হয়। তাহলে দাওয়াত দেওয়াটা আরও সহজ হবে। তাহলে দাওয়াত আমাদের প্রত্যেককেই দিতে হবে। দ্বিতীয় নম্বর যেটা কাজ, দাওয়াত দিতে গেলে আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধভাবে দিতে হবে। একাকী দাওয়াত দেওয়া এটা সম্ভব নয়। আপনি যদি মানুষকে একা একা দাওয়াত দিতে যান, মানুষ আপনার কথা শুনতে চাইবে না। যদি আপনি 10 জন নিয়ে যান, সে শুনতে চাইবে। একটা দোকানে যে আপনি বললেন যে ভাই আপনার দোকানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, আপনার দোকানে মানুষ টিভি দেখছে, মানুষ সিনেমা দেখে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার টিভিটা বন্ধ করেন, ক্যারাম বোর্ড বন্ধ করেন। আপনি একা যেয়ে যদি বলেন, মানুষ আপনার কথা শুনতে চাইবে না। কিন্তু আপনি যদি 10 জন নিয়ে যান, সে কিন্তু শোনার চেষ্টা করে, ভাববে যে না, এতজন ব্যক্তি আসছে, কথাটা শুনি কি বলছে। এটাই হচ্ছে সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি অর্জনের জন্য আল্লাহ রাসূল বারবার বলেছেন এবং আমাদেরকে জামাতবদ্ধ থাকার জন্য বলে দিয়েছেন। শেষ জামানায় যখন ফিতনা জামানা আসবে, সেই ফিতনা জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা জামাতবদ্ধ থাকো। তালজিম জামাত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের জামাতের সাথে থাকো এবং তাদের ইমামের সাথে, তাদের নেতৃত্বের সাথে থাকো। আল্লাহ রাসূল বারবার আমাদের নির্দেশ দিয়েছেন জামাতবদ্ধ থাকার জন্য।
এই জামাতবদ্ধ থাকার গুরুত্বটা আজকে মুসলিম উম্মাহ আমরা হারিয়ে ফেলেছি। আমরা পশ্চিমাদের একটা তত্ত্ব আছে, হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, যে যার মতো থাকবে। এটাই হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থার অবস্থা। কেউ কাউকে কিছু বলতে পারবে না, সবাই সবার মতো থাকবে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলেছে সবাই মিলে একসাথে থাকতে। এবং সবাই মিলে একসাথে থাকার অর্থটা কি? সবাই মিলে একসাথে থাকার অর্থ এই না যে আপনি মাসে একদিন এসে সবাই মিলে বসে ইফতার করলেন, চলে গেলেন, এটার নাম জামাত না। জামাত মানে কি? আপনার একজন নেতৃত্ব থাকবে, নেতা থাকবে। একটা নেতৃত্বের অধীনে যখন আপনি একত্রিত হবেন, সেটাকে আপনার জামাত বলা হবে। আর সালসাবিল ফাউন্ডেশন এখানে আপনারা গড়েছেন, এটা একটা জামাত, তাই না? ছোট্ট একটা জামাত। এই জামাতে যদি একজন প্রধান না থাকেন, এই জামাত চলবে? আপনি এই মসজিদে এসছেন, সালাত আদায় করতে এসছেন, সবাই সালাত আদায় করছেন, যার যার মতো ইমাম নাই, এটা কি জামাত বলা যাবে? জামাত মানেই সেখানে একজন নেতা থাকা লাগবেই। এই নেতৃত্বের গুরুত্বটা আমাদের বুঝতে হবে। নেতৃত্ব মানে এইটা না যে প্রচলিত অর্থে বিএনপি আওয়ামী লীগ করেন, আপনি ক্ষমতা দেখান, দাপট দেখান, এগুলোর নাম নেতৃত্ব না। নেতৃত্ব মানে একটা সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একটা নিয়ম। এই নিয়ম আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন, ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাহুম, যখন তোমরা সফরেও যাবে, সফরে গেছে মাত্র তিনজনের মধ্যেও একজনকে তুমি লিডার বানিয়ে নাও। ইসলাম কত সুশৃঙ্খল একটা ধর্মের নাম। প্রত্যেক জায়গায় শৃঙ্খলা কথা ইসলাম বলেছে। আর এই কারণে সফরের মধ্যে 3 জন থাকলেও সেখানে বলা হচ্ছে কি একজন যেন নেতা হয়। আমরা এত বড় একটা দাওয়াতি কাজ চালাবো, সারা দেশব্যাপী আমরা সংস্কার কাজ চালাবো, কোন নেতা লাগবে না আমাদের? নেতা ছাড়াই সংস্কার হয়ে যাবে? আমরা আশ্চর্য হয়ে যাই, আমাদের কিছু আলেম মানুষকে এভাবে নিজেরা ভুল বুঝেছেন, মানুষকে ভুল বোঝান যে সংগঠন করা যাবে না। এটা নিঃসন্দেহে একটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। কারণ যারাই কথা বলছেন তারা নিজেরাও নিজেদের সংগঠন আছে। ফাউন্ডেশন কি সংগঠন নয়? ফাউন্ডেশনের সংগঠন, সেখানেও তিনি নেতা হিসাবে আছেন। তিনি যদি নেতৃত্ব না দিতেন ফাউন্ডেশনে চলতো না। সব জায়গায় নেতৃত্ব প্রয়োজন আছে। এই সমাজ, বিশাল সমাজের মধ্যে এখনো মানুষের কাছে মানে কি বলবো, সুন্নাতের দাওয়াত পৌঁছায়নি, তাওহীদের দাওয়াত পৌঁছায়নি। এই দাওয়াত পৌঁছাতে গেলে আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট নেতৃত্বের অধীনে এই সমাজকে সংস্কার করার চেষ্টা চালাতে হবে। হ্যাঁ, এটা হতে পারে আমাদের সমাজ এখন একক নেতৃত্বের অধীনে থাকতে পারছে না। একক নেতৃত্ব সেই আলী রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে শেষ হয়ে গেছে। তখন থেকে আলী মুআবিয়া দুইজন আলাদা ছিলেন না? পরবর্তীতে খেলাফত ছিল বটে, কিন্তু মুসলিম উম্মাহ কখনো একক নেতৃত্বের অধীনে আর ঐক্যবদ্ধ হতে পারে নাই। কিন্তু পারে নাই বলে আমরা কি বিচ্ছিন্ন অবস্থায় যার যার মতো থাকবো না? যার যার মতো জায়গা থেকে যতদূর সম্ভব, ফাত্তাকুল্লাহ মাসাতাতুম, তোমরা আল্লাহকে যতদূর সম্ভব ভয় করার চেষ্টা করো। আমরা যতদূর পেরেছি ততদূর আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমরা এতদূর পেরেছি, এর চেয়ে বেশি আমরা পারি নাই। বাংলাদেশে হয়তো আহলে হাদিসের কয়েকটা সংগঠন হয়ে গেছে বলে আপনারা আফসোস করেন, আমরাও আফসোস করি, কিন্তু তার অর্থ এই না যে আমরা সংঘবদ্ধ থাকবো না। আপনারা যে কোনো অবশ্যই একটা সংগঠনের সাথে আপনাকে থাকতেই হবে। যেই সংগঠনটা আপনি মনে করছেন আকরাবিলা সুন্নাতের দিকে বেশি নিকটবর্তী, সেই সংগঠনের সাথে আপনাকে অবশ্যই থাকতে হবে। থেকে আপনাকে বৃহত্তর জামাতের মাধ্যম দিয়ে এই সমাজকে সংস্কার করার জন্য চেষ্টা চালাতে হবে। এটাই হচ্ছে সমাজ সংস্কারের সুন্নাতি তরিকা। এর বাইরে আপনি নিজের মতো করতে পারেন, কিন্তু সেটা সুন্নাতি তরিকা বলবেন না। সেটা আপনার নিজস্ব তরিকা হতে পারে, কিন্তু সেটা সুন্নাতি তরিকা না। আমরা আপনাকে সুন্নাতের দিকে আহ্বান জানাচ্ছি, আমরা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি যেটা বলে গেছেন সেটাই ফাইনাল, সেটাই সর্বোত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে শেষ করে দেবো, যে বিষয়টা বলা প্রয়োজন মনে করছি। ছেড়ে দিতে হতে না? আচ্ছা আচ্ছা, 2টা মিনিট। হ্যাঁ আচ্ছা, 6টা শেষ করলে হবে? আচ্ছা, তাহলে 2টা বিষয় বলি। প্রথম যে বিষয়টি বলবো, যে বিষয়টি বলা প্রয়োজন মনে করছি, এবং বাংলাদেশে আমরা যেখানেই যাই এই বিষয়ে অন্তত একটু সচেতন করার চেষ্টা করছি। আমরা জানি যে মানবে না মানুষ, তারপর সচেতন করার চেষ্টা করছি। আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকালে ঘুম থেকে ওঠার দোয়া শিখিয়ে দিয়েছেন কিনা? রাতে ঘুমাতে যখন যাব কীভাবে ঘুমাতে হবে শিখিয়ে দিয়েছেন? বাথরুমে কীভাবে যাব শিখিয়ে দিয়েছেন? বাথরুম থেকে কীভাবে বেরিয়ে আসবো শিখিয়ে দিয়েছেন? সব কিছু শিখিয়ে দিয়েছেন, তাই না? আল্লাহ রাসূল একটা জিনিস আমাদের শেখাতে ভুলে গেছেন, সেটার নাম হচ্ছে রাজনীতি শিখিয়ে দেননি। আল্লাহ রাসূল আমাদের একটা জিনিস শিখিয়ে দিতে ভুলে গেছেন, সেটার নাম কি? রাজনীতি শেখাতে ভুলে গেছেন। এই কারণে আমাদের বাধ্য হয়ে কি করব, আমাদের আর উপায় নেই। এজন্য পাশ্চাত্য আমাদের যে গণতন্ত্র শিখিয়ে দিয়েছে, এই গণতান্ত্রিক রাজনীতিতে আমাদের এখন ঢুকতে হবে, ঢুকে আমাদের নেতা হতে হবে, তারপরে পার্লামেন্টে যেতে হবে, তারপরে যে আমরা মেলা কিছু করে ফেলব।
এই স্বপ্ন আমরা দেখি, তাই না? এই স্বপ্ন, এটা কি কোনো বাস্তবসম্মত স্বপ্ন? আপনি জাস্ট একটু চিন্তা করেন এটা, যে আল্লাহ রসুল যদি আজকে যুগে আমার আপনার জায়গায় থাকতেন, যদি এখানে আল্লাহ রসুল থাকতেন, তিনি এই সমাজ সংস্কার করার জন্য বা এই সমাজের রাজনীতিকে সংস্কার করার জন্য তিনি কি করতেন বলেন তো? তিনি কি আপনাদের এই কথা বলতেন যে আসেন আপনারা কোরআনের রাজত্ব কায়েম করার জন্য আসেন, আমাকে ভোট দেন, বা আমাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দেন, আমরা যে পার্লামেন্টে যে সমাজ পরিবর্তন করে ফেলব? এই কথাকে আমাদের রসুলের মুখ দিয়ে আমরা কখনো শুনতাম? কোনো সাহাবীর মুখ দিয়ে শুনতাম এই কথা? কোনো হকপন্থী ওলামায়ে কেরামের মুখ দিয়ে এই কথা আমরা শুনতাম? তাহলে আপনারা কার কথা শুনছেন? কোন কথা বলছেন? আপনারা কার কথা বলছেন? আমাদের আদর্শ তো আল্লাহ রসুল, আমাদের আদর্শ তো সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ তো হকপন্থী ওলামায়ে কেরাম। আপনারা কার আদর্শের কথা বলছেন? আমাদের আম্বিয়ায়ে কেরাম, আমাদের সালাফে সালেহিন, আমাদের হকপন্থী ওলামায়ে কেরাম, তারা বলতেন আমরা যদি একাও থাকি তবুও আমি হকের পথে টিকে থাকবো, কোনো অবস্থাতে আমি বাতিলের সাথে আপোষ করব না। মুসলমানদের অবস্থান তো হবে এইরকম। আপনি কেমন মুসলমান হলেন? আপনি বলছেন যে না একটু ওটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, সেটাও চলবে, সব মিলে একটা জগা খিচুড়ি নিয়ে আপনি বলছেন না এটাও চলবে। সম্মানিত উপস্থিতি, এই জগা খিচুড়ি মুসলিম আমরা হতে পারি না। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সকলে মিলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অর্ধেক ইসলাম অর্ধেক কুফরি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। সমাজের মানুষ আমাদের কথা একটাও না শুনুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সত্য কথা আমাদের বলেই যেতে হবে। আমাদের রাজনীতি কি? ইমারত এবং খেলাফত। মুসলমানদের রাজনীতি হচ্ছে খেলাফতের রাজনীতি। মুসলমানদের রাজনীতি এই গণতন্ত্রের প্রচলিত ভোটাভুটির রাজনীতি না। আমরা একটা উদাহরণ শুধু দেই, তাহলে বুঝতে সহজ হবে। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন, তাই না? ডক্টর ইউনূস কি নির্বাচনের মাধ্যম দিয়ে এসছেন? কীভাবে ক্ষমতায় আসলেন? কিছু মানুষ তাকে সিলেক্ট করেছে যে না এই মানুষটা এই রাষ্ট্র চালানোর জন্য এখন উপযুক্ত, এই কারণে তিনি এসেছেন। আসার পরে আলহামদুলিল্লাহ তার মাধ্যম দিয়ে যতটুকু কাজ হচ্ছে বিগত সরকারের আমল বা অন্য সময়ের তুলনায় এখন কি পরিবেশটা অনেক সুন্দর না? আমরা তো মোটামুটি সন্তুষ্ট নাকি? এই বাংলাদেশে 80% মানুষকে জিজ্ঞাসা করলে বলবে যে না এখন নির্বাচন আমাদের দরকার নেই, ডক্টর ইউনূস আসে থাক, উনি দেশ চালাক, বলবেন এই কথা? তাহলে যদি জনমতের সরকার কোনোটা হয় তাহলে তো সেটা ডক্টর ইউনূসের সরকার হবে, কারণ জনমত তাকে সমর্থন করছে। কিন্তু এমনই এক সিস্টেমের গেড়াকলে আমরা আছি এই গণতান্ত্রিক নির্বাচনের সিস্টেমের আলোকে, যে এখন মানুষ মনে করছেন যে নির্বাচন না হলে জনমতের সরকার হবে না। আমরা বলছি যে নির্বাচন কোনো প্রয়োজন নেই, জনমতের সরকারই হোক, জনগণ যেটা চায় সেটাই হোক, কিন্তু আসলে যেটা চাচ্ছে সেটাই হোক। জনগণ এখন চাচ্ছে ডক্টর ইউনূস আসুক, আমরা চাচ্ছি তিনি থাক। এটার নামই হচ্ছে সিলেকশন, এটার নাম হচ্ছে ইলেকশন না। আমরা ইলেকশনের সরকার চাই না, আমরা চাই সিলেকশনের সরকার। সমাজে জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন তারা সিলেকশন করবে যে না এই লোকটা এই সমাজ চালাতে পারবেন। তার মাধ্যম দিয়ে যেই সরকার গঠিত হবে নিঃসন্দেহে এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চেয়ে সেই সরকার অনেক গুণ উত্তম হবে। আপনি আপনার গ্রামের হিসাবই করুন না কেন, এই গ্রামের চেয়ারম্যান মেম্বারের জন্য দাঁড়ান। আমি জানি না এখানে কেউ আসেন কিনা, আমি জানি মন খারাপ করবেন অনেকে। সেদিকে আপনি একজন ব্যক্তি হিসাবে নিরপেক্ষভাবে চিন্তা করুন যে আপনার সমাজের এই এলাকাতে আপনি যাকে সবচেয়ে উত্তম ব্যক্তি মনে করছেন যে এই ব্যক্তিটা যদি এই এলাকার যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, তাহলে সমাজটা সুন্দর হবে। সেই মানুষটা আপনি কি দেখবেন সেই লোকটা ভোটে দাঁড়াচ্ছে? সে লোকটাকে আপনি ভোটের ময়দানে পাবেন না। যদি ভোটের ময়দানে পানও সে লোক জীবনে কখনো জিতবে না। কারণ এই জায়গাটা এমন জায়গা, এখানে বাটপাড়ির জায়গা, এখানে আপনার মানুষকে ফাঁকিবাজি করে ছলচাতুরি করে মিথ্যা কথা বলা ছাড়া আপনি জীবনে কখনো এখানে নেতৃত্বের আসনে আসতে পারবে না। অধিকাংশ মানুষ যেহেতু অন্য ঘরানার, অন্য ধাঁচের, অধিকাংশ মানুষ যেহেতু সুবিধাবাদী, স্বার্থবাদী, আর এই কারণেই সমাজে সঠিক নেতৃত্ব কখনো ইলেকশনের মাধ্যম দিয়ে আসে না। আসলে একমাত্র আসে কিসের মাধ্যম দিয়ে? সিলেকশনের মাধ্যমে। আমরা সেই সিলেকশনের কথাই বলছি। ইসলামী খেলাফত সিলেকশনের নেতৃত্ব, নির্বাচনের খেলাফত। আমরা সেই দিকেই মানুষকে আহ্বান করছি। এই বিষয়টি বোঝা গেল? আপনাদের কাছে যদি 5 জনের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারি তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। আমি জানি এখানে বাকি 90% আবার নির্বাচন যখন আসবেন ছুটে বেড়াবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ছুটে পড়াবেন, আপনারা জানি। তারপরে আপনাদের কাছে এই মেসেজটা আমরা মনে করছি পৌঁছে দেওয়া দরকার। এবং পৌঁছে দেওয়া এই জন্য দরকার যে একজন মুসলিম কোনো ফাও কাজে 1 মিনিটের সময় নষ্ট করতে পারে না। আপনারা দয়া করে, যাদের একটু বিবেক আছে, একটু চেতনা আছে, দয়া করে 1 মিনিটও এই প্রচলিত ফালতু রাজনীতির পিছনে সময় নষ্ট করবেন না ইনশাআল্লাহ। যুবক ভাইরা যদি এই প্রত্যয় নিয়ে থাকেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। সর্বশেষ ফিলিস্তিনিদের বিষয়ে কয়েকটি কথা আমাদের ভাই আব্দুল আল মামুন বলে গেলেন। ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগের জায়গাটা আমরা জানি। আমরা এমন একটা অবস্থানে আছি, আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। মনে হচ্ছে যেন
ছুটে যায় তাদের কাছে, তাদেরকে রক্ষা করার জন্য আমরা যা যা করণীয় করি, ইট পাটকেল যা আছে সব নিয়ে তাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি, ইহুদিদের বিরুদ্ধে। মনটা চাচ্ছে এভাবে, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু পারছি না বলে আমরা কি তাদের জন্য কিছুই করবো না? অন্তত তাদের জন্য যদি আমরা একটু খাদ্যের যোগান দিতে পারি, একটু আহারের যোগান দিতে পারি, একটু বাসস্থানের যোগান দিতে পারি, তাও মনটা একটু সান্ত্বনা পায়, তাই না? আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক ভাইকে আমরা অনুরোধ করব 10 টাকা হলেও আজকে ফিলিস্তিনের জন্য দিয়ে যাবেন। ফিলিস্তিনি ভাইদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আমাদের মিশরে যে সমস্ত ভাইরা আছেন তাদের মাধ্যম দিয়ে আমরা ফিলিস্তিনি ভাইদের কাছে আমাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন এই খাতে দান করার জন্য। ইনশাআল্লাহ আমরা ঈদের আগেই একবার পাঠানোর চেষ্টা করবো, আরও একবার পাঠানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যদি না পারি ঈদের পরে পাঠাবো। ঈদের এই রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকবার পাঠিয়েছি আমরা, এবং আমরা চেষ্টা করছি সাধ্যমতো তাদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। পরিশেষে আজকে যে আল সালসাবিল ফাউন্ডেশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা এই চমৎকার আয়োজন করেছেন, আপনাদেরকে আহ্বান করেছেন, এবং আপনাদের কাছে ইসলামের সঠিক দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য তারা যে চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টা যেন কবুল করে নেন। তারা যে সমাজ সংস্কার যে মিশনগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন, এই মিশনগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করেন। এবং সর্বোপরি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পরিশুদ্ধ করা এবং সমাজকে পরিশুদ্ধ করার এই মিশনে সম্পৃক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। সর্বোপরি এই সমাজকে, এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক আমাদেরকে দান করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি এখানে শিক্ষা প্রতিষ্ঠান না থেকে থাকে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করুন। আছে বোধহয় অলরেডি, না? আচ্ছা, প্ল্যানে আছে, মাশাআল্লাহ। অতি দ্রুত এটা প্রয়োজন। সমাজকে সংস্কার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। এজন্য আপনারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান গড়বেন। আমরা আপনাদের কারিকুলাম বা অন্যান্য যাবতীয় সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।